আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল, পাপাচার এবং অপছন্দনীয় কাজ থেকে বান্দাকে দূরে রাখে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ নামাজের গুরুত্ব বোঝাচ্ছেন। নামাজের কত গুরুত্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মূল ভিত্তি 5টা। চিৎকার দিয়া বলেন, ইসলামের মূল ভিত্তি কয়টা? আরো জোরে, কয়টা? ইসলামের মূল ভিত্তি 5টা। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আপনারা যেই পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষের তুলনায় সাওয়ান অনেক কম। আপনারা একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বললেও ভাল লাগে, শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম যার কাছে মজা লাগে সে শুধু জপতেই, তার শুধু জপতেই মজা লাগে। এই জন্য আল্লাহর নাম যখন সুযোগ এসে যাবে তখন আমার যেন জোর করে বলানো লাগে না, শুধু ইশারা দিব, চিৎকার দিয়ে আল্লাহর নামটা বলবো। আরো জোরে। কি হলো জানেননি? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুই আমার নামের জিকির করলি, আমার নামের জিকির করতে দেরি আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দেই। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, আসমানের ফেরেশতারাও আল্লাহর নামের জিকির করে, আমরাও আল্লাহর নামের জিকির করি, জিনেরাও আল্লাহর নামের জিকির করে। কিন্তু বেশ কম হলো ফেরেশতারা আল্লাহর নামের জিকির করলে আল্লাহ ফেরেশতাদের নামের জিকির করে না। জিনেরা আল্লাহ পাকের নামের জিকির করলে আল্লাহ জিনদের নামের জিকির করে না। দুনিয়ার কুল কায়নাতের সব মাখলুক আল্লাহর জিকির করে। দলিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। তো আল্লাহ তাসবিহ জপে, আল্লাহর জিকির করে। গাছেরা আল্লাহর জিকির করে, মাছেরা আল্লাহর জিকির করে। তো জিকির করলেই আল্লাহ ওই গাছের জিকির করেন না, আল্লাহ ওই মাছের জিকির করেন না। ফেরেশতারা আল্লাহর জিকির করে, আল্লাহ ফেরেশতাদের জিকির করেন না। জিনেরা আল্লাহর জিকির করে, আল্লাহ জিনেদের জিকির করেন না। কিন্তু মানুষকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এতই গুরুত্ব দেন যে মানুষ যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ডাক দেওয়া আরম্ভ করেন। বান্দা যখন আল্লাহর নামের জিকির করে আল্লাহ নিজে ওই বান্দার নামের জিকির করা শুরু করে দেয়। নবীজি বলেন, বান্দা যখন একা জিকির করে আল্লাহ বান্দার নামের জিকির একা করে, আর বান্দা যখন বলা মজলিসে আল্লাহর নামের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে, আরশে আজিমের সামনে কত কোটি ফেরেশতা আছে, একবার যেই ফেরেশতা আরশে আজিম তওয়াফ করবে, দ্বিতীয়বার তওয়াফ করার আর সিরিয়াল হই পাবে না। বলে এত কোটি ফেরেশতা আমরা যখন ভরা মজলিসে জিকির করি, ওই আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়া ভরা মজলিস কায়েম করে ফেরেশতাদের সামনে আল্লাহ আপনার আমার নামের জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্য সুযোগ আসলে দেরি করব না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার।
লা ইলাহা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা নিয়ে আল্লাহ আমার নাম বলতেছে এখন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদানম দরিয়ালম, আকিদানম দরিয়ালম کہ لا معبود الا هو ولا مقصود في الكونين ولا موجود الا هو لا اله ارجو لا اله الا الله لا اله ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে একটু মাঝখানে জিকির করলাম কেন? আল্লাহ যেন আমাদের সবার নামের জিকিরটা করে, এই জন্য আল্লাহর নামের জিকিরটা আমরা একটু করলাম, যেন আল্লাহ এই জিকিরের বরকতে এই মাহফিলকে কবুল করে নেয়। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল ভিত্তি পাঁচটা। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রোজা। বলেন এই পাঁচটা সম্পর্কে আমরা আগে জানতাম? ইসলামের মূল ভিত্তি পাঁচটা, এটা আমরা জানতাম কারা কারা? সবাই জানতাম না? কিন্তু আজকে একটু ভিন্নভাবে জানবো। এইটা হয়তো আগে জানতাম না, এখন যেটা বলবো আমি, ইসলামের মূল ভিত্তি পাঁচটা, একটা বাদে বাকি 4টা আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। কিসের মাধ্যমে বলেন? ঈমান আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আমিনু কামা আমানান নাস। এই ঈমান আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। 2 নম্বর নামাজ, নামাজের কথা একটু পরে বলতেছি। 3 নম্বর যাকাত, ওয়া আতুজ যাকাত, যাকাত আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। 3 নম্বর গেল যাকাত। 4 নম্বর হজ, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজের বিধান আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। 5 নম্বর রোজা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 5 নম্বর হলো রোজা। রোজা আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। এই 5টা ইবাদতের মধ্যে 4টা ইবাদত আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন, কিন্তু একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদত আল্লাহ শুধু ওহীর মাধ্যমে নাজিল করেন নাই, যে ইবাদত আল্লাহ নবীজিকে ডাইরেক্ট দিয়ে দিয়েছেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সেই ইবাদত কি? সেই ইবাদত কি? সেই ইবাদতের নাম হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গাফেল। হুজুর বয়ান করেন, ওয়াজ করেন, কম করেন না বেশি করেন? 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করেন। ফজর পর্যন্ত বয়ান করেন, বয়ান শুনতে কষ্ট হয় না, মাগার ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, ঠিক না বেটি? অথচ নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ ডাইরেক্ট ওহীর মাধ্যমে এটা শুধু নাজিল করেন নাই, আল্লাহ ডাইরেক্ট নবীজিকে কাছে নিয়ে আদেশ দিয়েছে। মিরাজের রজনীতে নবীজি ঘুমায়া ছিলেন, উম্মে হানির ঘরে
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জান্নাতি দুধ পাঠাইয়া, জান্নাতি যানবাহন বুরাক পাঠাইয়া, জান্নাতি দুধ হযরত জিবরাইল মিকাইলকে পাঠাইয়া নবীজিকে ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া লৌহ কলম দেখাইয়া আল্লাহ পাক কুরসি দেখাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে উঠাইয়া নবীজিকে আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত প্রেমের গল্প স্বল্প কইরা আত্তাহিয়াতু লিল্লাহ والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين এই লম্বা সময় পর্যন্ত প্রেমের গল্প স্বল্প কইরা ইশকের সাগরে হাবুডুবু খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইশকের রজনী হিসাবে যে সমস্ত পুরস্কার আমাদের নবীজিকে দিয়ে দিয়েছিলেন এই সমস্ত পুরস্কারের মধ্যে বিশাল বড় পুরস্কার মহা এক পুরস্কার দিয়েছিলেন যাও যাও রাসূল তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়ে দিলাম। বলেন সব ইবাদত আসছে কেমনে? সবাই বলেন কেমনে আসছে? ওয়াহির মাধ্যমে নামাজ আসলো কেমনে? ওয়াহির মাধ্যমে তো আসছেই, নামাজ ডাইরেক্ট আসছে। নবীজিকে আল্লাহ নামাজের হুকুম ডাইরেক্ট দিছে, কোনো ওয়াহি টহি ছিল না, জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ডাইরেক্ট আদেশ।